নমস্কার, জয় মাতা জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। তোমার জীবনের যে সমস্যায় আসুক না কেন, তুমি যদি মনে করো যে না, আমার জীবনে সমস্যা আছে, আমি এই সমস্যা নিয়ে চলতে চাই, তাহলে কি হবে? তুমি কোনোদিনই সেই সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারবে না। সারা জীবন তুমি সুখে কাটাবে, তুমি দুঃখে কাটাবে, তুমি আনন্দে কাটাবে, তুমি নিজেকে নিরাশাগ্রস্ত করে তুলবে না, তোমার ভাগ্যটা বিদ্যুতের মতো চমকাবে। সেটা তোমাকেই ডিসাইড করতে হবে। যদি মনে করো যে না, আমার জীবনে সমস্যা এসেছে, আমাকে তার থেকে মুক্তি পেতে হবে, কেন আমি নিজেকে অভাগা মনে করব? কেন বসে বসে ঘরে শুধু কপাল চাওড়াবো, হায় আমার কি হলো, হায় আমার কি হলো, হায় আমার কি হলো? না, আজকালকার দিনে আর এই রকম থাকা চলবে না। আর 5 জন মানুষ যদি তারা সুন্দরভাবে নিজের লাইফটাকে এনজয় করতে পারে, কমফোর্ট ফিল করতে পারে, তাহলে হোয়াই নট, আমি কেন পারবো না? আর যদি তোমার ভাগ্যকে বিদ্যুতের মতো চমকাতে হয়, সারা জীবন সুখে থাকতে হয়, তাহলে আজকের টোটকা শুধুমাত্র তোমার জন্য। কি করতে হবে না, 3 প্রকারের মাটি দিয়ে একটা কাজ করতে হবে। যে কাজে কি হবে না, তুমি সারা জীবন সুখে থাকবে, তোমার ভাগ্য বিদ্যুতের মতো চমকাবে। চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কি করতে হবে দর্শক বন্ধু? এখানে ছোট্ট একটা ক্রিয়া, যে আমরা আমাদের জীবনের যে কোনো সমস্যার মধ্যে দিয়ে যখন চলি, তখন আমরা ভুলে যাই, অনেক কিছুই ভুলে যাই, যে এটা আমি যা করছি সেটা কি ঠিক, এটা যে আমি করছি এটা কি ঠিক, নাকি আমি ভুল করছি। এবং অনেক ক্ষেত্রেই আমরা সাধারণত ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়ি। তার ফলে কি হয়, আমরা সঠিক পথে হাঁটতে পারি না। এক্ষেত্রে কি করতে হবে না, যে কোনো দিন আপনি এই ক্রিয়াটা করতে পারবেন, কিন্তু তার আগে একটা কথা পরিষ্কারভাবে বলে নিই, যে এই ভিডিওটা অত্যন্ত মূল্যবান ভিডিও, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। তোমার জীবনের যে কোনো সমস্যা, হতে পারে অর্থনৈতিক সমস্যা, হতে পারে পারিবারিক সমস্যা, হতে পারে সামাজিক সমস্যা, হতে পারে দাম্পত্য জীবনের সমস্যা, হতে পারে যে তুমি প্রচণ্ড ঋণে জর্জরিত হয়ে গেছো, তুমি প্রচুর চেষ্টা করছো বাড়ি কেনার, বাড়ি করার, সারা জীবন তুমি ভাড়া বাড়িতে আছো, এনি কাইন্ড অফ প্রবলেম, যে কোনো ধরনের সমস্যা, আজকের এই টোটকা তোমাকে সারা জীবনের জন্য মুক্তি দেবে। কি করবে না, যে কোনো একটা পাত্র, মাটির পাত্র হোক, স্টিল বাদ দিয়ে কাঁসার হোক, পেতলের হোক, তামার হোক,
একই দিনে তোমাকে 3টে মাটি সংগ্রহ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাদের হিন্দু ধর্মের সব থেকে অত্যন্ত পবিত্রতম গাছ, যে গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস, স্বয়ং বিষ্ণু বিরাজমান, তিনি হচ্ছেন মা তুলসী। যে কোনো দিন তুলসী গাছের গোড়া থেকে একটু মাটি তুলে নেবে, অবশ্যই স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে। সূর্যাস্তের আগে তুলসী গাছের একটু মাটি তুলে নিলে, নিয়ে একটা যে কোনো পাত্রের মধ্যে রাখলে। আরও 2টো গাছ আছে, যে গাছ দুটো অত্যন্ত পবিত্র গাছ। নাম্বার 2 হচ্ছে যে গাছের মধ্যে শুধু মা লক্ষ্মী নয়, স্বয়ং বিষ্ণু নয়, 33 কোটি দেবদেবী বসবাস করে থাকে। যে গাছ অক্ষয় অমর, যে গাছের মাটি সোনার থেকেও বেশি দামি, হীরের থেকেও অত্যন্ত দামি, সেই গাছ হচ্ছে অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছের গোড়া থেকে একটু মাটি তুমি তুলে নিয়ে চলে এলে। আর 3 নম্বর গাছ, যেটাও আমাদের হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র গাছ, সেটা হচ্ছে নিম গাছ। এই 3 প্রকারের যে মাটি আমি বললাম, অর্থাৎ স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে একই দিনে তুলসী গাছ, অশ্বত্থ গাছ এবং নিম গাছের গোড়া থেকে একটু একটু করে মাটি তুলে একটা পাত্রের মধ্যে রাখবে। যদি তোমার বাড়িতে গঙ্গা জল থেকে থাকে, সেই গঙ্গা জলটাকে অল্প পরিমাণে মাটিতে মিশিয়ে নাও। মাটিতে মিশিয়ে নিয়ে কি করবে, ছোট ছোট করে গুলি তৈরি করে রাখবে, বড়ি তৈরি করে, অর্থাৎ যেটাকে আমরা ট্যাবলেট বলি। এই যে 3 ধরনের মাটি, এই 3 ধরনের চমৎকার দেখাবে। যে তোমার যে দিব্য শক্তি যেটা তোমার শরীরের মধ্যে আছে, তুমি কিন্তু জানো না। সেই দিব্য যে শক্তি, দিব্য আকর্ষণ শক্তিটাকে তোমার কিন্তু বাড়াবে। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে যদি আকর্ষণ শক্তি না থাকে, তাহলে আমরা কোনো কিছুকেই অ্যাট্রাক্ট করতে পারবো না, অর্থাৎ আকর্ষিত করতে পারবো না। তাহলে কি করবে না, যে কোনো দিন 3টে গাছের মাটিকে একটা পাত্রে একত্রিত করে অল্প পরিমাণে গঙ্গা জল দিয়ে, যদি গঙ্গা জল থেকে না থাকে তাহলে কোনো ভালো জল দিয়ে শক্ত করে মেখে ছোট্ট ছোট্ট করে কয়েকটা, নির্দিষ্ট সংখ্যা নেই, 4টে হোক, 5টা হোক, 6টা হোক, তুমি গুলি বা ট্যাবলেট তৈরি করে গোল গোল করে রেখে দিলে। ওই পাত্রের মধ্যে রেখে দিলে, বা আর একটা পাত্র নিলে সেই পাত্রের মধ্যে রেখে তুমি কি করবে না, তোমার বাড়িতে যদি কোনো ঠাকুরের স্থান থেকে থাকে, বা ঠাকুর মন্দির থেকে থাকে, বা ঠাকুর ঘর থেকে থাকে, তাহলে তুমি সেই ঠাকুরের জায়গায় রেখে দাও। সেই দিন থেকেই শুরু করতে পারো, বা তার পরের দিন থেকেও শুরু করতে পারো। কি করতে হবে না, সকালে যখন তুমি পুজো করছো এবং সন্ধ্যেবেলায় যখন তুমি ঠাকুরকে সন্ধ্যা দেখাচ্ছ, জাস্ট প্রদীপ জ্বালাবে। সেটা ঘিয়ের প্রদীপ হতে পারে বা তেলের প্রদীপ হতে পারে। প্রদীপ জ্বালালে মোমবাতি চলবে না। দিনে 2 টাইমস তোমাকে কি করতে হবে না, প্রদীপ জ্বালাতে হবে, ধূপ জ্বালাতে হবে, এবং তুমি যে সমস্যা থেকে নিজেকে বের করে আনতে চাইছো সেই সমস্যাটাকে জানাবে। কিন্তু কখন সমস্যাটাকে জানাবে, অর্থাৎ আমরা হিন্দু বাড়িতে প্রায় প্রত্যেকেই
অন্তত সকালে হোক বা বেলার দিকে হোক আমরা ঠাকুরকে পুজো করি, তখন আমরা অবশ্যই ধূপ প্রদীপ জ্বালাই। এবং এমন কোনো হিন্দু পরিবার নেই যারা আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় ধূপ প্রদীপ জ্বালাই না। ধূপ প্রদীপটা জ্বালানোর পর ওই যে গুলি তৈরি করা আছে বা ট্যাবলেট তৈরি করা আছে বা বড়ি তৈরি করা আছে, সেইখান থেকে একটুখানি অল্প পরিমাণে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে বলছি, এটা 8 থেকে 80 বছরের যে কোনো মানুষ করতে পারে। অব্যর্থ ফলদায়ী, অব্যর্থ ফলদায়ী। মাটি কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না, মাটি কোনোদিন কারোর সাথে প্রতারণা করতে পারে না। মাটি সোনার থেকেও খাঁটি, এটা প্রমাণিত। আগেকার দিনে মুনি ঋষিরা তারা প্রমাণ করে গেছে। এবং আমি যে 3টে গাছের কথা বললাম অত্যন্ত আমাদের হিন্দুদের কাছে পবিত্র, সুতরাং সেই মাটি কোনোদিন তোমারকে বিফলে যেতে দেবে না, তোমার কাজকে। ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ওইখান থেকে একটুখানি যে রেখেছ ট্যাবলেটের একটু মাটি নিজের ডান হাতের অনামিকা আঙুলে করে ঠেকিয়ে নিজের কপালে একটা ফোঁটা দাও। ফোঁটাটা যখন তুমি দিচ্ছ, ফোঁটাটা দেওয়ার সময় তুমি যে সমস্যা থেকে, যে তোমার ছেলে মেয়ের পড়াশুনো হচ্ছে না, তোমার ছেলে মেয়ের প্রচুর বিয়ের চেষ্টা করছো, বিয়ে হচ্ছে না, ব্যবসা ক্ষেত্রে তুমি ফেলিওর, তুমি ঋণে জর্জরিত হয়ে গেছো, যে কোনো সমস্যা থেকে, ভালোবাসার সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, সেই সমস্যাটা জানিয়ে যে আমি তোমার যাকে মনে হয়, যে তোমার ইষ্টদেবী, যে তোমার কুলদেবী, যে তোমার আরাধ্য দেবী বা যে দেবদেবীর প্রতি তোমার সবথেকে বেশি বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা, তাকে মনে মনে স্মরণ করে যে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছি, আমাকে তুমি রক্ষা করো, তুমি আমার সর্বময় ঈশ্বর, তুমি আমার রক্ষাকর্তা, সুতরাং তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না, তোমাকেই আমি আমার জীবনের সব কিছু বলে মনে করি। মনস্কামনা জানিয়ে তিলকটা ধারণ করো। এবং যদি মনে হয় তুমি তোমার পরিবারের অন্যান্য সদস্যদেরও এই তিলক কিন্তু কপালে মাটিটাকে তিলক হিসাবে অল্প পরিমাণে ছুঁয়ে দিতে পারো, ম্যাজিকের মতো কাজ করবে। নির্দিষ্ট কোনো দিন সংখ্যা নেই, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যতদিন পারো তুমি করো। প্রথম দিন থেকে তুমি রেজাল্ট পেতে শুরু করবে। দীর্ঘায়িত করছি না, দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার্স, সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক, কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।